হাই গাইস, আবারও চলে এলাম আমি শেফালিদির রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে দেখুন বন্ধুরা, আজকে নিয়েছি এই যে বান মাছ। দেখে বুঝতে পারছো এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর এই মাছটা সহজে পাওয়া যায় না। তো আজকে অনেক বছর পরে বলতে গেলে এই বান মাছটা পেয়েছি, আর এটা হচ্ছে সোনা বান। এই যে বান মাছটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমি দুটো বান মাছ নিয়ে নিয়েছি, সোনা বান দুটো নিয়ে নিয়েছি, আর এই মাছের আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখুন, আমি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে এরকম পিস পিস করে কেটে নিয়েছি, ছোট বড় দু রকম পিস করেছি। এইভাবে সব মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এখানে মশলাটা মাখিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আদা রসুন। তো এই মাছের মধ্যে এবার মশলাটা মাখিয়ে নেব। হাফ চামচের মতো হলুদ এখানে দিয়ে দিলাম, দিচ্ছি পরিমাণ মতো লবণ, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন সরষের তেল। নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে রসুনগুলো আর পেঁয়াজ আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে মাঝখান থেকে এরকম করে কেটে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর কড়ার চতুর্দিকে তেলটাকে একটু নেড়ে নেব, যাতে মাছগুলো লেগে না যায়। তার জন্য চতুর্দিকে কড়ার তেলটা আমি একটু নেড়ে চেড়ে দিলাম। ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এক এক পিস মাছ এর মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন মাছটা কত সুন্দর ভাজা হয়েছে। সব মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। পরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দিয়ে এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটাকে যে আমি পেস্ট করে রেখেছি, এটা এর ভেতরে দিয়ে দেব। কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ একটু কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। 3 থেকে 4 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার এখানে মিক্সিটা ধুয়ে 1 বাটি জল এখানে আমি দিয়ে দিলাম। আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব মিনিট 5 মতন। আর গ্রেভিটা দেখুন এরকম মোটা হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। দেখুন কত সুন্দর লাগছে মাছটা। এই মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব। মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে নামিয়ে নেব। এরকম মাখা মাখা থাকবে। দেখুন মাছগুলো কতটা সুন্দর লাগছে।
গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে একটা প্লেটে আমি মাছটাকে নামিয়ে নেব। পুরো মাংসের মতো লাগবে খেতে এই সোনা বান মাছের রেসিপিটা। তো আজকে এই মাছের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর মাছের রেসিপিটা ভালো লাগলে শেফালি দি রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে অবশ্যই জানিও আজকে রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।